ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই পাঠটি শুরু করছি। পাঠটি জ্ঞানদায়িনী মা। একসময় স্বামী তন্ময়ানন্দ মাকে জিজ্ঞাসা করেন যে, মা, যার গুরু তার আবার সাধন ভজনের কী দরকার? মা উত্তরে বলেন, তা বটে, তবে কি জানো, ঘরে রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকাল সকাল রাঁধবে সে তত সকাল সকাল খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়েমি করে রাতভর ভয়ে উপোস দেয়। তন্ময়ানন্দ বুঝতে না পারলে মা বুঝিয়ে বলেন, যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে, না করে শেষ সময় পাবে, নিশ্চয়ই পাবে। কিন্তু যে সাধন ভজন না করে হইচই করে কাটাবে তার দেরি হবে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে করা দরকার। তুমি বেশি কঠোরতা করো না, তোমার স্থূল বেদনা, খাওয়ার বিষয় নজর রাখবে। এ রোগ মারাত্মক নয়, কষ্টদায়ক। মা তার তপস্যাপরায়ণ ছেলে মেয়েদেরও বেশি কঠোরতা করতে নিষেধ করতেন। তিনি একজন দীক্ষিত সন্তানকে বলেছিলেন, মুনি ঋষিরা জন্ম জন্মা তপস্যা করে যা পায় না, তোমরা অনায়াসেই তা পাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।